2023 সাল পারিয়ে 2024 সালের আজকে বছরের প্রথম মাস। ঠিক গত বছরই এই সময় কিছু লোক ফেসবুকে স্টোরি দিয়েছে 2024 সালে নিজেকে অনেক পরিবর্তন করব। আমাকে এক নতুন আমিকে দেখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি তাদেরকেই খুঁজছি যারা গত বছর ফেসবুকে এমন স্টোরি দিয়েছিল। জি ভাই, আপনারা নিজেকে কি পরিবর্তন করলেন আমিও একটু দেখতে চাই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গত এক বছরে আপনি নিজেকে কিছুই পরিবর্তন করতে পারেননি, কারণ ফেসবুকে এমন স্টোরি দেওয়া পাবলিক গুলো বেশিরভাগই মাথায় ব্রেন্টের বদলে গোবর থাকে। কেননা এইসব ধরনের পাবলিক গুলো টিকটক থেকে ডাউনলোড করে বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নিজের স্টোরিতে পোস্ট করে। আবার তারা স্টোরিতে সিগারেটের ছবি পোস্ট করে এসে নিজেকে গ্যাংস্টার প্রমাণ করতে চায়। আর সেখানেই কোনো ইন্টেলিজেন্স বন্ধু হাহা দিলেই তার নাক মুখ ফাটিয়ে দেয়। পয়েন্ট অফ ভিউ, তারা হচ্ছে ত্রিভুবনের একমাত্র ব্যক্তি যাদের মাথায় আসলেই ব্রেন্টের বদলে গোবর থাকে। জি ভাই, বলছিলাম বছর পেরিয়ে নতুন বছর, জীবন থেকে কমে গেল আরো একটি বছর। কিন্তু আপনি আমাকে বলেন তো, ঠিক গত এক বছর আগে আপনার অবস্থান কোথায় ছিল? আর এই বছর নিজের অবস্থান ছাপিয়ে কোন বিশাল বড় অবস্থানে আপনি পৌঁছেছেন? কোথায়? যারা পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু যারা এখনো পর্যন্ত ফেসবুক, ইনস্টাগ্রামে স্ক্রল, হোয়াটসঅ্যাপ চ্যাটিং সহ আজের সব কাজে নিজেকে মগ্ন রাখছেন, তাদেরকে নিয়ে আমার প্রশ্ন। কারণ আজকের শিশু তো আগামীর ভবিষ্যৎ। আপনাদের কথা মাথায় রেখেই আজকের এই ভিডিওতে আমি নিজেকে পরিবর্তন করার এমন কিছু ধাপ নিয়ে কথা বলতে চলেছি যা আপনার পুরো জীবনকে আলাদা একটি লাইফ লাইনে নিয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে লেটস বিগিন। তবে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। নাম্বার 1, বেশি কথা বলা কমিয়ে দিন। আগে গুরুজনেরা বলতেন ফাটা বাঁশের চেরচেরি বেশি। কথাটার মানে হচ্ছে যাদের মাথায় ব্রেন কম তারাই বেশি কথা বলে। তবে তার মানে এই নয় আপনি কথা বলবেন না। হ্যাঁ, কথা বলবেন 10 কথার এক কথা, যেই কথা 10 কথার মুখ বন্ধ করে দিবে। আপনারা জেনে অবাক হবেন ইন্টেলিজেন্স ব্যক্তিরা কম কথা বলে এবং শুনে বেশি। তবে এখানে সাইন্টিফিক্যালি আরেকটা বিষয় প্রমাণিত। লজিক্যাল কথাগুলো আপনি যত বেশি বলবেন আপনার ব্রেনটে নতুন নতুন কোষ খুলতে থাকবে। এবং আরো একটি কথা রয়েছে, বকতে বকতে বক্তা, না বকতে তক্তা। সব কথার শেষ কথা হচ্ছে আপনি যত ইচ্ছা কথা বলতে পারেন, তবে লজিক্যালি প্রয়োজনীয় কথা, আজাইরা অপ্রয়োজনীয় কথাগুলো না বলাই সবচেয়ে বেশি শ্রেয়। নাম্বার 2, মানুষকে অকারণে সম্মান দিতে যাবেন না। আমরা সবাই জেনে থাকি সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তবে আরো একটি কথা রয়েছে, অতিভক্তি চোরের লক্ষণ। আমি বলতে যাচ্ছি মানুষকে সম্মান দিবেন যে সম্মান পাওয়ার যোগ্য। যে সম্মান পাওয়ার যোগ্য নয় তাকে অপ্রয়োজনীয় ভাবে সম্মান দিতে যাবেন না। শুনতে খারাপ লাগলেও সত্যি, অকারণে কাউকে সম্মান দিতে গেলে সে আপনাকে দুর্বল ভেবে বসে থাকে। আপনি বিশ্বাস করেন আর না করেন, একটা চিরন্তন সত্য কথা হলো আমি মানুষকে সবসময় অতিরিক্ত সম্মান দেখাতে গিয়ে সব জায়গায় মারা খেয়ে আসছি। তারা আমাকে এমন সব জায়গায় দুর্বল ভেবে বসে থাকে যেখানে আমি তাদের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী। নাম্বার 3, মানুষকে অকারণে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না। শুনতে খারাপ লাগলেও একটা চিরন্তন সত্য কথা হচ্ছে, আমরা যারা একটু পড়াশোনা জানি অথবা যাদের মাথায় একটু নলেজ রয়েছে তারা নিজেকে অনেক কিছু মনে করে। তারা অকারণে মানুষকে পেলে জ্ঞান দিতে শুরু করে। যদিও এই কাজটি আমি আমার বন্ধু বান্ধবের সাথে প্রায় করে থাকি, তবে বন্ধু বান্ধব হলে সেটা আলাদা বিষয়। তাদেরকে জ্ঞান দেওয়া, তাদের কাছ থেকে জ্ঞান নেওয়া বিষয়টা আমি খারাপ ভাবে দেখছি না। অকারণে যাদেরকে আপনার জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই, যাদেরকে আপনার লাইফেও প্রয়োজন নেই, তাদেরকে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদিও আমরা বলে থাকি বাই দ্য পিপলস ফর দ্য পিপলস অফ দ্য পিপল, বাট কথাটার বাস্তবিক প্রয়োগ পৃথিবীতে নেই। সুতরাং আপনার কাউকে অপ্রয়োজনে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজনও নেই। নাম্বার 4, নিজেকে আত্মবিশ্বাসী এবং ভয়ডরহীন করে গড়ে তুলুন। আমি গত ভিডিওতে আপনাদেরকে অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছি আত্মবিশ্বাসী মানুষদের পৃথিবীতে কত প্রয়োজন। হোক সেটা পড়ালেখা, চাকরি জীবন অথবা সাংসারিক জীবন, আপনাকে প্রচুর আত্মবিশ্বাসী হতে হবে। কেননা আত্মবিশ্বাসী মানুষগুলো পৃথিবীতে সবচেয়ে বেশি সাকসেসফুল মানুষের তালিকায় বেশি থাকে। আমি মনে করি 2024 সালে আপনার কোনো পরিবর্তন আনতে পারেন বা না পারেন, অন্তত আত্মবিশ্বাসটা বাড়িয়ে তুলুন, কারণ লাইফে এটা অনেক বেশি সাহায্য করবে আপনাকে এগিয়ে নিয়ে যেতে। নাম্বার 5, মনের মধ্যে থেকে হিংসা, ঘৃণা, রাগ, বিদ্বেষকে সরিয়ে দিন। চিরকাল আমরা বইতে কিংবা গুরুজনের কাছ থেকে শুনেছি মনের মধ্যে হিংসা বিদ্বেষকে এড়িয়ে চলার উপদেশ। হয়তো আমরা এটাকে কখনো সিরিয়াসলি নেইনি, কিন্তু আমি বলবো দয়া করে হিংসা বিদ্বেষ নিয়ে সিরিয়াস হন। কেননা হিংসা, ঘৃণা এটি আপনাকে কখনোই সুখী হতে দিবে না। হতে পারে আপনি কোটি টাকার মালিক কিংবা ঢাকা শহরে বিশাল বিশাল বাড়ি গাড়ির মালিক, কিন্তু মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা রাখলে দুনিয়াতে কেন পরকালেও আপনার সুখ কপালে জুটবে না। কারণ আরেকজনের হিংসা করা মানে হচ্ছে ওবায়দুল কাদেরের বাসায় জ্বালা। সুতরাং এই অন্তরে জ্বালা না নিতে চাইলে হিংসা বিদ্বেষকে পরিত্যাগ করুন।
নাম্বার 6, পার্সোনাল অ্যাটাকারদের থেকে দূরে থাকুন। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার ফ্রেন্ড সার্কেলে কি এমন কোন বন্ধু আছে যে কিনা কিছু হলেই আপনার বাড়ি নিয়ে প্রশ্ন তুলে, আপনার বংশমর্যাদা নিয়ে প্রশ্ন তুলে? যদি আপনার ফ্রেন্ড সার্কেলে এমন কোন বন্ধু থাকে তাহলে আজকে তাকে বন্ধুত্ব থেকে সরিয়ে দিন, কেননা এরকম বন্ধুর চেয়ে শত্রুও ভালো হয়ে থাকে। পৃথিবীতে যত জঘন্য ব্যক্তি রয়েছে তাদের মধ্যে ব্যক্তিগত আক্রমণাত্মক ব্যক্তিগুলো সবচেয়ে জঘন্য হয়ে থাকে, কারণ এরা এমন ধরনের অ্যাগ্রেসিভ বিহেভ করতে সক্ষম যা আপনার পুরো মোটিভেশনকে জীবনের জন্য সরিয়ে দিতে পারে। নাম্বার 7, যেসব সামাজিক মাধ্যমগুলো হতাশা বাড়ায় তা থেকে নিজেকে উইথড্র করুন। বিষয়টা হয়তো অনেকটা জাপসা টাইপের, কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। মনে করেন আপনার খুব সুন্দর একটা রিলেশন ছিল, কোনো কারণে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে যায়। এখন তার সাথে আপনার ফেসবুকে প্রতিদিন কথা হতো, অথবা আপনার তার সাথে প্রতিদিন হোয়াটসঅ্যাপে কথা হতো। এখন সেই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ওপেন করলে আপনার সেই গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে এবং আপনি হতাশায় ডিপ্রেশনে ঢুকে যান। ডিলিট করে দিন, মোবাইল থেকে ডিলিট করে দিন সেই অ্যাপস এবং লাইফ থেকে সরিয়ে দেন আপনার সেই প্রাক্তনকে, কেননা জীবন সুন্দর যদি আপনি আপনার ফালতু আবেগকে কন্ট্রোল করতে পারেন। সো লাইফ প্যারাহীন। নাম্বার 8, প্রচুর পড়াশোনা করার অভ্যাস গড়ে তুলুন। দেখুন, চিরকাল আপনার মা বাবা তো আপনাকে জোর করেই পড়িয়েছে। হয়তো অনেক সময় পড়তে বসার কথা বললে আপনি অ্যাগ্রেসিভ বিহেভও করেছেন, কিন্তু আমি আপনাকে একটা চিরন্তন সত্য কথা বলছি, বই পড়ার মতো অভ্যাস পৃথিবীতে দ্বিতীয় অন্যটি হতে পারে বলে আমি মনে করি না। শুধু যে ক্লাসের বই পড়বেন ব্যাপারটা এমন না। লাইব্রেরিতে গিয়ে কিছু বই কিনুন, অথবা লোকাল লাইব্রেরিতে স্বাচ্ছন্দ্য মতো বই নিয়ে পড়তে বসেন। একদিন দুদিন টানা 1 মাস 2 মাস পড়লেই আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে কতটুকু ইমপ্রুভ এসেছে। আর যদি ইমপ্রুভ না আসে তাহলে আমি বলবো ফিরে এসে সার্চ করে আমার চ্যানেলটা আবার আনসাবস্ক্রাইব করে দিবেন। আনসাবস্ক্রাইব পরে করবেন, আগে সাবস্ক্রাইবটা করে দেন। সো আজকের মতো থাকছে ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।